এক কাপ গমের আটা আর দুধের মধ্যে গুলে যে এত সুন্দর নরম সফট তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়, আপনি যদি না তৈরি করেন আর না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে শুধু আটা আর দুধ দিয়ে এত সুন্দর কেক হয়। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন মিক্সিং বোলের ভিতর নিয়ে নেব আমি 1 কাপ আটা। এটা কিন্তু হাফ কাপ দেখে এর থেকে আমি 2 কাপ নেব, তাহলে 1 কাপ হয়ে যাবে। তো এই যে 1 কাপ আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু পুরো রেশনের আটা। তো এই আটা দিয়েই আজকে আমি কেকটাকে তৈরি করব। এই আটাটাকে কিন্তু আমি নিয়ে চেলে নিয়েছি। তো অবশ্যই চেলে নিতে হবে, চেলে নিলে কেকটা কিন্তু সফট তৈরি হবে, স্পঞ্জিও হবে। তো এখানে দিয়ে দেব দুধ। আমি কিন্তু ডাইরেক্ট তৈরি করছি, যে এরকমভাবে কেক তৈরি করলে যে এত সুন্দর কেক তৈরি হবে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আমি দুধ দিয়ে আটাটাকে গুলে নেব। তো দেখুন দুধের ভিতর আটাটাকে আমি মিক্স করে নিয়েছি। এই যে ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। এটাকে তো এর ভিতর দিয়ে দেব আমি সামান্য একটুখানি লবণ। লবণটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। আর আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে আমি চিনিটাকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে মিক্সচারে গুঁড়ো করেও দিতে পারেন। তো চিনিটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর দেখুন এই যে ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। তেলটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে এখানে আগেও তেলটা ব্যবহার করতে পারেন, দুধের সাথে আগে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা ভালো আসবে। তো কনডেন্স মিল্কটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন এই যে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা। আর এখানে দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এখানে আমি রান্নার ভিনিগারটা ব্যবহার করছি, আপনারা চাইলে অ্যাপেল সাইডার ভিনিগারটাও দিতে পারেন। তো ভিনিগারটা দেওয়ার পরে আমি ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে দেব। আলতো হাতে ভালো করে মিশাতে হবে, জোরে জোরে ফেটালে কিন্তু হবে না। আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশাতে হবে। তো দেখুন এই যে আমি মিশিয়ে নিয়েছি, আর আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি আরেকটুখানি মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি কিন্তু ভিনিগার ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দই কিংবা লেবু রসও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি একটা কেক টিন রেডি করে রেখে দিয়েছিলাম। তো কেক টিনে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। তো দেখুন কেক টিনের ভিতরে আমি ব্যাটারটাকে ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে।
আর এখানে দেখুন আমি একটা কড়াই উনানে বসিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন আমি আগেই রান্না করেছি, আর সেই রান্নার যে আগুনটা তাতে আমি কড়াইটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। এরপর আমি এর ভিতরে কেক টিনটাকে বসিয়ে দিলাম। একদম ধিমে আঁচে কিন্তু কেকটা বসানো আছে। দেখুন এই যে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব। তো দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে, কাঠিটা একদম পরিষ্কার এসছে। এখন আমি কেকটাকে একটা সাঁড়াশি দিয়ে নাবিয়ে নেব। এরপর কেকটা ঠান্ডা হলে তারপর আমি কেকটাকে ডিমোল্ড করে আপনাদের দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু খুবই নরম তুলতুলে একদম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। আটা দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয়, কেউ না দেখলে কিংবা না তৈরি করলে বুঝতেই পারবে না যে আটার তৈরি কেক এতটা সুন্দর হয়। তো দেখুন এই যে কেকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এরপর আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি কেকটার চারপাশ থেকে একটুখানি ছাড়িয়ে নেব। তো এবার কেকটাকে আমি একটু উল্টে নেব। তো দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম স্পঞ্জি কেক তৈরি হয়েছে বন্ধুরা। নরম তুলতুলে সফট স্পঞ্জি কেক তৈরি হয়েছে। ডিম ছাড়া শুধু দুধের মধ্যে আটা গুলে যে এত সুন্দর কেক তৈরি হয় বন্ধুরা, না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। তো দেখুন কেকটাকে আমি একটু কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা জালি তৈরি হয়েছে, কেকটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। তো দেখুন এই যে কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম সফট স্পঞ্জি কেক। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ময়দার তৈরি কেক তো বন্ধুরা আমরা সচরাচর তৈরি করেই থাকি। আটার তৈরি কেক কিন্তু খুব একটা তৈরি করা হয় না। তো আটা দিয়ে অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে কেক তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খুবই স্পঞ্জি কেক তৈরি হয়েছে। খুব সুন্দর কেক তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।